নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো? টপ 10 সিরিজের আরও একটা নতুন ক্লাস এখন আমরা করব এবং এই সিরিজেও আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে বেছে নিয়েছি এবং প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যেসব কোশ্চেন পড়ে গেলে তোমাদের পরীক্ষায় খুব বেশি মাত্রায় বেনিফিট হবে, সেই ধরনের কোশ্চেনগুলোই আমি রেখেছি এই ক্লাসে। তো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং তুমি কটা পারলে সেটাও কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক। 22 জন শিক্ষকের গড় বয়স 64 বছর। সেই দলে একজন নতুন শিক্ষক যোগ করার পর গড় 1 বছর বৃদ্ধি পায়। তো 22 জনের 64 বছর, একজন নতুন ঢুকলো, তো তাতে কত বৃদ্ধি পাচ্ছে? গড় 1 বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে? 65 গড় প্লাস সেই যে নতুন একজন অর্থাৎ শিক্ষক মহাশয় যুক্ত হয়েছে, সেই শিক্ষক মহাশয়ের বয়স চেয়েছে, তো 65 প্লাস করব, কত হয়েছে? 22 জনের 1 বছর করে বৃদ্ধি পেয়েছে। তো 22 গুণ 1, তো 22 গুণ 1 22 আর 65, তো 65 আর 2 2 কত হয়ে যাচ্ছে? 87। শিক্ষক মহাশয়ের বয়স কত হয়ে যাচ্ছে? 87। আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগছে সলভ অবশ্যই জানাবে। যদি মোট পণ্যের 70% 20% লাভে বিক্রি করা হয় এবং অবশিষ্ট পণ্যগুলো 10% লাভ ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত? তো মোট পণ্যের 70% বলছে, একদিকে তাহলে আমরা লিখবো 70 আর একদিকে 30, কারণ 70% আর একটা 30% দুটো ভাগ করে নিয়েছে, অনুপাত করে নিলাম 7:3। তো 20% লাভে 7, যেটা এটা হচ্ছে, এটা 20% লাভে, তো 20 × 7, আমি তোমাদের বোঝানোর জন্য গোটাই লিখছি, এটা তো অ্যাকচুয়ালি মনে মনেই তুমি করে নিতে পারবে। আর কি প্লাস, মোট চাইলে আমরা করব প্লাস, প্লাস বলছে বাকিটা 10% ক্ষতিতে, অর্থাৎ 3 × -10, 3 ইন্টু কি হচ্ছে? -10, ক্ষতি বললে মাইনাস বসাবো সেখানে, আর 7 আর 3 10 নিচে, তো 7 দুগুণে কত হচ্ছে? 40, 140, আর এখানে 3 10 30, প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 140 - 30 বাই 10, 140 থেকে 30 বাদ 110 বাই 10, তো কত হয়ে গেল? 11% অ্যান্সার। অ্যান্সার কত হয়ে গেল? 11, তো 11% অ্যান্সার। নেক্সট দেখো, একজন ব্যক্তি 1 টাকা, আচ্ছা এটা না, সরি, নেক্সট দেখো, একটি মিশ্রণে দুধ ও জল 2:3 অনুপাতে আছে। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয়, যার ফলে দুধ ও জলের অনুপাত কত হয়? 10:3। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ, প্রাথমিক মিশ্রণের কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল? দেখো কি হচ্ছে, 2:3 ছিল, এটা মিল্ক, এটা ওয়াটার। এবার কি হলো? 10:3 হয়ে গেল। তাহলে কতটা দেখতে পাচ্ছি মিশানো হচ্ছে? 8 প্রাথমিকে কত ছিল? 2 আর 3 5, এই দুটো যোগ করলে প্রাথমিকের টোটাল হবে 5 প্রাথমিক ছিল, মেশানো হয়েছে 8, তো পার্সেন্টেজ করতে গেলে 5 20 100, 8 20 160, 160%। আমাদের অ্যান্সার 160%। নেক্সট সরল দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজে চেষ্টা করবে করতে পারছো কিনা,
এবং তারপর তারপর মিলিয়ে নেবে, আমার সলভটাও দেখবে যে তোমরা কি করতে পারলেও যে তোমরা কিভাবে করছো আমি কিভাবে করছি সেটাও একবার দেখবে। আশা করি ভালো লাগবে, দেখবে। নেক্সট 6 + 2 * 9 - 4 / যদিও দেখো সরল এমন কিছু বোঝানোর কিছু থাকে না, তাও অনেকে বলে যে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি দেখাচ্ছি একটা সরল রেখেছি। তো সরল করার নিয়ম হচ্ছে যেটা, সেটাই আগে বুঝে নিই। নিয়ম হচ্ছে আমরা করব ভি বদমাস। আমি জানি অনেকেই তোমরা জানো এটা কি। ভি হচ্ছে ভার্নাকুলাম বা বার, মাথার উপর থাকে। বিতে ব্র্যাকেট, প্রথম কাজ হয় এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। ও দিয়ে অফ, বাংলায় লেখা থাকে এর, বাংলায় লেখা থাকে কি এর, এটাও মানে হচ্ছে কিন্তু গুণ, কিন্তু এর কাজটা আগে হবে। টি দিয়ে ডিভিশন মানে ভাগ, এম দিয়ে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ দিয়ে অ্যাডিশন মানে যোগ, এস দিয়ে সাবট্রাকশন মানে বিয়োগ। আমি জানি তোমরা এগুলো জানো, তাও আরো একবার লিখে দিলাম যে এই দিক থেকে প্রথমে কাজ হবে, এই দিকটা ফার্স্ট আর এই দিকটা লাস্ট। তো প্রথমে এটার কাজ, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, মানে সবার প্রথম বার, মাথার উপর দাগ থাকলে, তারপর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে এই যে মিডিলের ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর এটা সেকেন্ড, তারপর এটা থার্ড। সবচেয়ে প্রথম কাজ হয় ফার্স্ট ব্র্যাকেটের, তারপর সেকেন্ড ব্র্যাকেটের, তারপর থার্ড ব্র্যাকেটের। তারপর আসছে অফ বা এর, যেটা মানে গুণ, তো অফের কাজ হবে। তারপর ডিভিশন মানে ভাগের কাজ হবে, মাল্টিপ্লিকেশন গুণের কাজ হবে, তারপর যোগ, সবশেষে বিয়োগের কাজ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে, কিন্তু এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, আগে সবার প্রথম কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটে। তো আমরা এটাকে এইভাবে ভেবে নিতে পারি 6 + 2 * 9 থেকে 4 বাদ দিলাম, কত হচ্ছে 5, আর ভাগ 2 তো নিচে বসিয়ে দিলাম, 2 2 কেটে দিলাম, 6 আর 5 কত হয়ে গেল 11, 6 5 কত হয়ে গেল 11। অনেকে এই 2 এর কাজ আগে করে নিতে পারে। তো এখানটাতে 2 এর কাজ আগে করি কি ভাগের কাজ আগে করি, কোনো অসুবিধা নাই, এখানে গুণ না থাকলেও একই জিনিসই দাঁড়াতো, যে 5 × 2 = 10/2, এখানে কোনো অসুবিধা হতো না। তো মিলিয়ে নিও 11 অ্যান্সার। তারপরে দেখো একটি অর্থ রাশির উপর 20 বছরের প্রাপ্ত সরল সুদ হলো অর্থ রাশিটির 2/5 অংশ। বার্ষিক সুদের হার কত? তো 2/5 অংশ বলতে আমরা কি বুঝবো সেটাই বুঝে নিই। 2/5, তার মানে এটা হচ্ছে এসআই আমি ধরে নিলাম, আর এটা প্রিন্সিপাল। তো আমাদের সূত্র কি, সিম্পল ইন্টারেস্টের এসআই = PRT/100, যেখানে P তে প্রিন্সিপাল, আর এ রেট, T তে টাইম। এসআই কত 2 ধরেছি 2, P তো 5 ধরেছি, রেটই চেয়েছে রেট, আর টাইম কত বলে দিয়েছে 20 ইয়ার্স বাই 100। দেখো 20 দিয়ে 100 কে কাটলাম 5, 5 দিয়ে 5 কাটলাম, তো আর কত বেরিয়ে গেল 2। গতবার এগুলো সব আমি যা কোশ্চেন করাচ্ছি 2023 সালের কোশ্চেন করাচ্ছি, গতবার 2023 সালের কোশ্চেনটা তুলনামূলকভাবে সোজা হয়েছিল, তাই অনেকের মনে হতে পারে যে হ্যাঁ খুবই সোজা কোশ্চেন করাচ্ছে, ভাই এরকমই সোজা কোশ্চেনই এসেছিল, সেই জন্যই এগুলো করাচ্ছি আর কি। আর তোমরা যদি বলো যে ভালো লাগছে, তাহলে আমি 2022-এরও কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবো, যদি তোমরা চাও তো সেটা কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার 2022-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাও, মানে তার আগের বারের যেটা ছিল সেটা, বা তারও আগেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাতে পারি যদি তোমাদের ভালো লাগে,
কমেন্ট করো। আর যদি তোমরা বলো যে স্যার কিছু টপিক ওয়াইজ কোশ্চেন করালেও বেটার হতো, তো সেটাও আমাকে জানাবে, যে তো সেটাও আমি চেষ্টা করব। দেখো তারপরে আরও একটা সরল সুদের অঙ্ক, তোমরা পারছো কিনা দেখো একবার। তো কি বলছে, বার্ষিক 7% সরল সুদের হারে কত মূলধন বিনিয়োগ করলে প্রতি মাসে 350 টাকা সুদ পাওয়া যাবে? প্রত্যেক মাসে 350 টাকা সুদ। প্রত্যেক মাসে যদি সরল সুদে যদি 350 টাকা সুদ পাও, তো অ্যাকচুয়ালি সুদ পাচ্ছ কত? সুদ পাচ্ছ 350 গুণ 12 টোটাল সুদ। আর কি হচ্ছে, তো প্রিন্সিপালে পি, প্রিন্সিপালই জানতে চাইছি না, সরি, প্রিন্সিপালই জানতে চাইছে। তারপর কি হচ্ছে, 7%-এর 7, আর এটাকে আমি 1 বছর ধরে নিয়েছি, তো 1/100। 7 দিয়ে কাটলাম 350-কে, 5 7 35। প্রিন্সিপাল ইকুয়াল টু 5 12 60, 5 12 60, আর একটা দুটা তিনটা শূন্য, তো 60,000। কত হচ্ছে অ্যান্সার? 60,000। আশা করি বুঝতে পেরেছ। দেখো নেক্সট, মাস দেখে ঘাবড়ানোর কিছু নাই। এক মাসে যদি 350 টাকা পাই, আমাদের 12 মাসে 1 বছর হয়, তো 12 মাসে 350 গুণ 12 এই টাকাটা পাবে, এই টাকাটা সুদ পাচ্ছে, তো এটাই ধরে নেবে। নেক্সট, যদি একটি পণ্যের মুদ্রিত মূল্য 640 এবং প্রদত্ত ছাড় 37.5% হয়, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? 37.5% ছাড়, 37.5%, 37.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 3/8। এই যে পার্সেন্টেজ ভ্যালুগুলো, পার্সেন্টেজ থেকে আমি ফ্র্যাকশনাল ভ্যালুগুলো লিখছি, তো এগুলো আমার মুখস্থ আছে বলে লিখতে পারছি, তোমারও মুখস্থ থাকা দরকার। যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি বুঝবে তোমার প্রিপারেশনে কিছু কম আছে, তোমাকে মুখস্থ করে নেওয়া উচিত। অন্তত 1 থেকে মানে 1 = 100%, তারপর 1/2 50%, 1/3 33.33%, 1/4 25%, 1/5 20%। এইভাবে করে তুমি 1/20 অবধি অ্যাটলিস্ট মুখস্থ করবে। অ্যাটলিস্ট এটা তোমাকে মুখস্থ করতে হবে। যে কোনো বইয়েও পেয়ে যেতে পারো, বা নিজেও বার করে নিতে পারো। কিভাবে বার করে আমি একটা বার করে দেখাচ্ছি, বাড়িতে নিজেও বার করে নিতে পারো। ধরো আমি লিখলাম যে এই যে 3/8 কিভাবে 37.5% হলো, 3/8 × 100 করবে, তাহলেই হয়ে গেল। দেখো 4 দিয়ে কাটলাম 25, 4 দিয়ে 2, 3 25 75/2, তার মানে 37.5%। যেহেতু আমরা 100 গুণ করেছি, তো পার্সেন্টেজ করছি, তো এইভাবে বাড়িতে নিজে লিখে লিখে মুখস্থ করে নেবে। এবং অনেক বইয়েতেও থাকে, বইয়েও পেয়ে যাবে, অনলাইনেও তোমরা গুগলে গিয়ে লিখলেও হয়তো পেয়ে যাবে পার্সেন্টেজ টু ফ্র্যাকশনাল ভ্যালু, বা সুবীর দাস স্যারের বই যদি থাকে সেখানেও পেয়ে যাবে। দেখো তো 37.5% মানে 3/8, 3/8 এটা দিচ্ছে ডিসকাউন্ট, এটা দিচ্ছে ডিসকাউন্ট, আর এটা এমআরপি বলতে গেলে এমআরপি। তো আমাদের ভাষায় বলি আমরা এমপি, আমরা বলি কি এমপি, মার্ক প্রাইস, কিন্তু লেখা থাকে এমআরপি ধরো, তো এটাই। তার মানে এসপি কত হচ্ছে, 3 টাকা যদি ছাড় দেয় 5 দাঁড়াচ্ছে আমাদের এসপি। এগুলো তোমাকে উইদিনে মানে মিলি সেকেন্ড ভেবে নিতে হবে যে হ্যাঁ 37, 3/8, 3/8 হলে এসপি 5। তো আমরা কি করব, সাথে সাথেই এই যে 640 এটাকে গুণ করে দেবো 5/8 দিয়ে, 8 8 64, 5 8 40, 400 টাকা দাঁড়িয়ে যাবে এসপি, 400 টাকা দাঁড়িয়ে যাবে এসপি। তোমার অঙ্ক এতটুকুই হবে, তোমার অঙ্ক এতটুকুই হবে। যদি তুমি এর থেকে বড় মেথডে করো তাহলে বুঝবে কোথাও না কোথাও তুমি স্লো প্রসেসে এগাচ্ছ। ঠিক আছে, তোমাকে অঙ্ক ফার্স্ট মেথড শিখতে হবে।
দেখো নেক্সট এ বি এবং সি এর মধ্যে 70,000 এমনভাবে ভাগ করা হয় যাতে এ রেশিও বি 2:3 এবং বি রেশিও সি 4:5 হয়, তাহলে এর ভাগের পরিমাণ কত? এ বি আর সি এভাবে আমরা লিখে নেব বলতে কি এগুলো লেখার দরকার পড়ে না, প্রথম প্রথম বোঝার জন্য লিখতে হয়, আর আমি তোমাদের বুঝাচ্ছি তাই লিখছি 2:3 4:5। এখানে কি করব, যেটা দেখবে উপর নিচ দু জায়গাতেই আছে সেটাই পাশের ঘরটা ফিল আপ করবে, অর্থাৎ এখানে 3 লিখবো, এখানে 4 লিখবো, সরি ঠান্ডা লেগে গেছে একটু, তো এখানে 4 লিখবো। 4 দুগুণা 8, 3 4 12, 3 5 15, আর 12 আর 15, তো কত হচ্ছে 8 12 15 টোটাল কত হচ্ছে 12 8 20 আর 15 35 রেশিও সমান সমান 7000 না 70,000। তো এক রেশিও কত হয়ে যাচ্ছে 35 গুণা 70 2000। চেয়েছে কার মান, চেয়েছে তো এর মান এ 8, তো 8 রেশিও 8 গুণ 2000 16,000। নেক্সট যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 132 হয় এবং লাভের শতকরা হার 20%, দেখো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য কত বলছে 132 আর লাভের শতকরা হার কত বলছে 20%, তাহলে বিক্রয় মূল্য কত? তো লাভ 20% মানে কি সিপি যদি আমরা 100 ধরি, এসপি আমাদের কত, এসপি আমাদের 120, যেহেতু প্রফিট আমাদের 20%, তো এইখানটাতে প্রফিট কত হচ্ছে, প্রফিট 20%, এটা আমাদের বলে দেওয়া আছে যে প্রফিট 20%। তো তাহলে এগুলো লেখার দরকার পড়ে না, বোঝানোর জন্য লিখছি। তো তাহলে এই যে 132 দেখতে পাচ্ছ যেটা তোমরা, সেটা 20% এর ভ্যালু, আর আমি বললাম যার ভ্যালু বের করতে হবে সেটাকে উপরে রাখবো পার্সেন্টেজ বা প্রফিট এন্ড লসের অঙ্কে। টাইম এন্ড ওয়ার্কে এরকম করলে হবে না যে যেটা চাইবে সেটা উপরে, কিন্তু পার্সেন্টেজ বা প্রফিট লসে এটা হয়। তো দেখো উপরে আমি রাখলাম 120, এইবার ধরো কেটে দিলাম 20 দিয়ে, এখানেই কেটে দিলাম 6 বারে, 6 দিয়ে 132 কে গুণ করে দিলাম, 6 দুগুণা 12 2 6 13 78 আর 1 79, 792 অ্যান্সার আমাদের 792। নেক্সট প্রথম 31টি বিজোড় সংখ্যার গড়, প্রথম 31টি কি চেয়েছে, বিজোড় সংখ্যার গড় চেয়েছে। তো বিজোড় সংখ্যার গড় কি হয়, যে জোড় সংখ্যা যদি বলে, মানে দেখো যদি ইভেন নাম্বারের গড় বলে, ইভেন নাম্বারের, তো n+1 হয়ে যায়, যতটা বলবে 31টা বললে 32টা হয়ে যেত, আর অড নাম্বারের গড় বললে n অর্থাৎ যেটা আছে সেটাই। এখানটাতে প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় বলেছে, তো n এর মান 31ই অ্যান্সার। যদি এখন বলতো প্রথম 31টি জোড় সংখ্যার গড়, এটা ইভেন মানে জোড়, ইভেন মানে কি জোড়, আর এটা বিজোড়, এটা হচ্ছে বিজোড়, এটা বিজোড়। তো প্রথম 31টি বিজোড় সংখ্যার গড় 31ই, আর প্রথম 31টি জোড় সংখ্যার গড় যদি বলতো তাহলে কত হতো 32। এখন যদি বলে প্রথম 50টা বিজোড় সংখ্যার গড় কত, তো 50। কিন্তু যদি বলে প্রথম 50টা জোড় সংখ্যার গড়, তাহলে 51 হবে। নেক্সট দেখ একটা অঙ্ক দিয়েছে রুটের মধ্যে 0.0, তারপর 1 4 8,
এটার মান জানতে চাইছি। তো দেখো আমি যেটা বলতে চাইছি যে এখানটাতে আমরা পয়েন্ট পরে ভাববো, আগে 81 কার বর্গ, 81 এর বর্গমূল কত সেটা বার করবো। 81 এর বর্গমূল কত 9। এবার আমরা গুনবো পয়েন্টের পর কটা সংখ্যা আছে। তো কটা আছে 1 2 3 4 5 6। তো যদি রুট থাকে তো সেখানটাতে যটা সংখ্যা থাকবে তার অর্ধেকে গিয়ে পয়েন্ট দাঁড়াবে। 6টা সংখ্যা ছিল তো 3টাতে গিয়ে পয়েন্ট দাঁড়াবে, অর্থাৎ 0.009 এটা আমাদের অ্যান্সার, 0.009। এখানে এখানে হয় 4টা থাকবে বা 6টা থাকবে বা 8টা থাকবে। তো এখানে 6টা সংখ্যার পর পয়েন্ট আছে, তো রুট হতে 3টা সংখ্যার পর হলো। 6টা থাকলে 3টা হবে, 4টা থাকলে 2টার পর হবে, 8টার পর থাকলে 4টার পর হবে। তো এরকম 2টোর পর থাকলে 1টার পর হবে। আশা করি বুঝতে পেরে গেছো। দুটি গাড়ি একই সময় একই বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে যাত্রা করে। যদি একটি গাড়ি 40 কিমি/ঘন্টা এবং অপর গাড়ি 50 কিমি/ঘন্টা বেগে যায়, তাহলে 5 ঘন্টার পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো যোগ করে দাও, 40 আর যোগ 50, রিলেটিভ স্পিড কত হয়ে গেল 90। তো ডিস্টেন্স কি হয়, স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো 90 গুণ 5 450, 90 গুণ 5 অ্যান্সার হয়ে গেল 450। তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নেক্সট ক্লাসে।